হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা অনেক ধামাকা হতে চলেছে। তো আজকে আমি যাচ্ছি বইমেলাতে। বইমেলাতে কি কি মজা করছি, কি কি এনজয় করছি, সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তার আগে তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর যারা এখনো বইমেলা দেখোনি, বুক ফেয়ার দেখোনি, তো তারা অবশ্যই দেখো। যারা দেখেছো তারা তো জানোই। যারা এখনো দেখোনি, তো আমার ভিডিওটাকে দেখতে থাকো আর আমার সঙ্গে এনজয় করতে থাকো। চলো দেখে আসি বইমেলাটা, কি কি বইমেলাতে এসেছি আর কেমন এনজয় হচ্ছে। এইবার গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম বইমেলার উদ্দেশ্যে। তো চলো বইমেলাতে গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। পৌঁছে গেলাম আমি বইমেলাতে। প্রথমত এখানে এই যে এটা এন্ট্রি গেট, এটা দিয়ে ভিতরে ঢুকে পড়লাম আমরা। ঢুকেই দেখছি এখান থেকে শুরু হয়ে গেছে বইয়ের স্টল। তো প্রথমত আগে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই জায়গাগুলোতে কোথায় কি বসেছে। তো এখানকার জায়গাটা ভিউটা ভীষণই সুন্দর ছিল। এখানে একটা প্রোগ্রাম চলছিল, অনেক মানুষজন, অনেক লোকের ভিড়ভাট্টা ছিল, বেশ ভালো লাগছিল, সবাই বসে শুনছিল, আমিও বেশ দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলাম, ভালোই লাগলো। এবার চলে আসলাম এখানে, সামনে এগিয়ে এসে দেখি এখানে ব্যাগ গিফট করছে মেলা থেকে, তো নিয়ে নিলাম। এইবারে চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, কোথায় কোন দোকানগুলো বসেছে, বইয়ের কত স্টল বসেছে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই দেখাচ্ছি। আর হ্যাঁ, এটা হচ্ছে কলকাতার করুণাময়ীতে এই বইমেলাটা প্রতি বছরই বসে এই বইমেলাটা। ইন্টারন্যাশনাল বইমেলা এটা। আর এখানে চলছে কুইজের প্রতিযোগিতা। তো এখানে অনেকজন কুইজ দিচ্ছে, প্রাইজ নিচ্ছে। তো এবার চলে আসলাম এই দিকটাতে শুধু বইয়ের স্টল, সব রকমের, সব রাইটারের বই পাওয়া যায়, বিভিন্ন রকমের বই তোমাদের পছন্দ মতো এখান থেকে নিতে পারো। প্রচুর স্টল বসেছে, প্রচুর জায়গা থেকে এসেছে সব লোকজন, কত মানুষ ওয়েট করে থাকে। প্রতি বছরই আমরাও ওয়েট করে থাকি যে কখন এই বইমেলাটা বসবে। আর যারা বই পড়তে ভালোবাসো, যারা বই প্রেমী, বই পছন্দ করো পড়তে, বইকে যারা খুব ভালোবাসো, তারা তো অবশ্যই ছুটে আসে এখানে এই বই কেনার জন্য। ভীষণ দূর দূর থেকে লোকজন আসে আর প্রচুর পরিমাণে ভিড় হয়। এখানে খাওয়া দাওয়ারও অনেক রকমের আইটেম পাওয়া যায়। আর বইয়ের কথা তো বলাই শেষ হবে না, যে কত রকমের বই পাওয়া যায়। এখানে এই যে হাতের কাজের জিনিসপত্রগুলোও পাওয়া যায়। আর যদি কেউ পুরানো বই নিয়ে থাকে তো সেই জন্য পুরনো বইয়েরও এখানে স্টল আছে, পুরনো বইপত্রও এখানে পাওয়া যায়। নতুন তো আছেই, তার সঙ্গে পুরানোগুলোও এখানে পাওয়া যায়। বাচ্চাদের বই থেকে শুরু করে গল্পের সব রকমের বই তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে। শুধু একটু দেখে নিতে হবে, খুঁজে নিতে হবে, কারণ অনেক যেহেতু বইয়ের স্টল বসেছে তাই একটু খুঁজে নিতে হবে। আর এখানে তোমাদের একটা আমি মজার জিনিস দেখাচ্ছি, দেখো, যেটা আমার খুবই ভালো লেগেছে। এটা একটা মানুষ, তোমাদের কি মনে হয় এটা কার্টুন? না, একদমই না, এটা একটা মানুষ। ইনি দেখো এরকম করে দাঁড়িয়ে, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে পুরো মানে সময়টা, একটুকু কোথাও নড়াচড়া কোনো কিছু করে না। তো ভীষণই ভালো লেগেছে। এই মানুষটাকে সবাই যার যেরকম ইচ্ছা হয় সে টাকা পয়সাও দেয়। তো এবার চলে আসলাম এই দিকটাতে আর একটা পার্টে। এখানে চলছে খাওয়া দাওয়ার প্রোগ্রাম, সমস্ত রকমের খাওয়া দাওয়া, আমরাও কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখান থেকে আমি কয়েকটা জিনিস কিনেছি, এখানে কাঠের সব জিনিসপত্র। যারা এই গান শুনতে ভালোবাসো তারা অবশ্যই গানটাকে শোনো আর এনজয় করো, বেশ ভালো লাগে। যারা গান গাইতে ভালোবাসো তারাও এখানে তাল মেলাতে পারো, সুরে সুর মেলাতে পারো। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুর মেলায়, তাল মেলায়, বেশ সবাই এনজয় করে ভালো। এইটাই হচ্ছে কলকাতার সেই বিখ্যাত বই মেলা, বুক ফেয়ার। তো আবারও 1 বছর পর এই বই মেলাটা। তো তোমাদেরকে কেমন লাগলো এই বই মেলাটা? দেখো সমস্ত জিনিসপত্র এসছে, সব কিছু এখানে গান থেকে শুরু করে বাউল সব কিছু মিলিয়ে বেশ ভালোই, সব কিছু ভীষণই ভালো। ইন্টারন্যাশনাল বইমেলা বলে কথা কলকাতার, ভালো তো লাগারই কথা।
এখানে আমি একটু পোজ দিয়ে নিলাম, তারপরে চলে আসলাম। দেখো এখানে একটা কি সুন্দর বাইক রাখা রয়েছে, বাইক না স্কুটি। আর এখানে ফ্যামিলি বুক শপ, এই শপটাতে ফ্যামিলির সমস্ত রকমের বইপত্রগুলো পাওয়া যায়। এইবারে তোমাদেরকে একটু এখানে ঘুরে দেখাবো। এখানে এই জায়গাটাতে অনেক পরিমাণে স্টল বসেছে, অনেক বেশি পরিমাণে। আর দেখেই বুঝতে পারছো কত মানুষজনের ভিড়, সব লোকজন বই কেনাকাটা করছে, অনেক লোকজন বই নিচ্ছে, কেউ পড়ছে। সবাই স্টলের কাছে নিজে নিজে জায়গায় বসে আছে আর সবাইকে বইগুলো দেখাচ্ছে, হেল্প করছে। দেখছো কত ভিড়, কত পরিমাণে ভিড়। আর বাঙালিদের দেখছো, বাংলা ভাষার কোনো শেষ নেই। বাংলা কত রকমের রাইটার্স আর কত বই কিনছে মানুষজন। তো বাংলা ভাষাকে নিশ্চয়ই মানুষজন ভালোবাসে বলেই নিচ্ছে। এই জায়গাটা ভীষণ বড়, ওই জন্য এখানে অনেকগুলো স্টল বসেছে একসঙ্গে। একটা বাউন্ডারি ধরতে গেলে এটা মনে করতে পারো, একটা বাউন্ডারির মধ্যে অনেক কটা স্টল বসেছে এখানে। আর প্রচুর পরিমাণে বইয়ের কালেকশন, চারিদিকে শুধু বই আর বই। তো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণে ভিড়। আর যেহেতু ইন্টারন্যাশনাল বইমেলা এটা, তো ভীষণ দূর দূর থেকে লোক আসে। আর প্রতি বছর মানুষ অপেক্ষা করে থাকে যে কখন এই বইমেলাটা শুরু হবে, যে যাব। তো প্রচুর মানুষের ভিড়, কেউ দেখতে আসে, কেউ কিনতে আসে, কেউ আবার ঘুরতেও আসে। আর এখানে দেখো হাতের কাজে সব জিনিসপত্রগুলো বসেছে, এনাদের মূল্য ওফ কি বলবো। এই জিনিসগুলোর দাম সত্যি পয়সা দিয়ে তুলনা করা যায় না, কারণ এনারা এত কষ্ট করে এই হাতের কাজগুলো তৈরি করেন যে দাঁড়িয়ে থেকে দেখলে তারপরে বুঝতে পারবে। ভীষণই কষ্ট করে আর কি সুন্দর করে করেছে আর্টগুলো, ভীষণ সুন্দর। এখানে মেয়েদের কসমেটিক্স, এখানে সব হাতের কাজের এগুলো, কানের দুল, গলার চেন, চুড়ি, সব কিছু। আর ইনি যে বানাচ্ছেন এই জিনিসগুলো দেখো কতটা সুন্দর। একটা মানুষ কি করে তৈরি করছে, কত সুন্দর করে যত্ন করে এই জিনিসগুলো। সত্যি পয়সা দিয়ে কখনো এর মূল্য তুলনা করা যায় না। বইমেলাতে গিয়ে তোমাদের ভিডিওটাকে কেমন লাগলো অবশ্যই জানিও তুমি কমেন্ট করে। আর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছায় তোমার কাছে। তো গাইজ, আমি বইমেলা থেকে ঘুরে চলে আসলাম। তো আমার তো বেশ ভালোই লেগেছে, ঘুরলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, বই টই কিনলাম। কি কি নিয়ে এসেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি, যে বইমেলা থেকে কি কি নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানাতে ভুলো না তোমাদেরকে কেমন লাগলো আজকে এই বইমেলাটা। তো আজকের জন্য টাটা।